আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিকস হচ্ছে ল্যাকটিক টু, যার জেনেরিক হচ্ছে ক্লোনেডিপাম। এটি মূলত বিভিন্ন খিঁচুনি, প্যানিক ডিসঅর্ডার, উদ্বেগজনিত ব্যাধি বিভিন্ন ক্ষেত্রে কাজ করে থাকে। সুতরাং ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। ভিডিওটি আপনার উপকারে আসতে পারে অথবা আপনার প্রিয় মানুষগুলোর যে কোনো উপকারে আসতে পারে। সুতরাং আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। ল্যাপটিক টু হলো একটি প্রেসক্রিপশন ঔষধ, যাতে রয়েছে ক্লোনাজিপাম। এটি মূলত খিঁচুনি, এককজনিত ব্যাধি এবং উদ্বেগ সম্পর্কিত অবস্থা চিকিৎসার জন্য ব্যবহার করা হয়, যা একটি নিউরোট্রান্সমিটার বা মস্তিষ্ক স্নায়ুকে শান্ত করতে সাহায্য করে। এই পর্যায়ে আমরা জানবো ল্যাপটিক টু এর ব্যবহার। প্রথমে রয়েছে মৃদুরূপ এবং খিঁচুনিজনিত ব্যাধি। এটি বিভিন্ন ধরনের খিঁচুনি প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে সহায়তা করে, যার মধ্যে রয়েছে অনুপস্থিতি খিঁচুনি এবং মাইক্রোনিক খিঁচুনি। প্যানিক ডিসঅর্ডার, ক্লোনাজিপাম প্যানিক অ্যাটাকের ফ্রিকুয়েন্সি এবং তীব্রতা কমাতেও সাহায্য বা কার্যকর করে থাকে। উদ্বেগজনিত ব্যাধি, এটি কখনো কখনো সাধারণ উদ্বেগজনিত ব্যাধি এবং সামাজিক উদ্বেগের জন্য নির্ধারিত হয়। ঘুমের ব্যাধি, এটি উদ্বেগের কারণে সৃষ্ট অনিদ্রার মতো অবস্থা চিকিৎসায় সাহায্য করতে পারে অথবা সহায়তা করে। মাত্রা, ল্যাপটিক টু এর ডোজ রোগীর অবস্থা, বয়স এবং চিকিৎসার প্রতিক্রিয়ার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। কিছুদিনের জন্য প্রাথমিক ডোজ হলো 1.5 মিলিগ্রাম। 3টি মাত্রা বিভক্ত ডোজটি ধীরে ধীরে বাড়ানো যেতে পারে। প্যানিক ডিসঅর্ডারের জন্য প্রাথমিক ডোজ হলো সাধারণত দিনে 2 বার 0.25 মিলিগ্রাম, যা প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে প্রতিদিন 1 মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে। এটি হঠাৎ করে বন্ধ করা উচিত নয়, কারণ এটি প্রত্যাহারের লক্ষণ দেখা দিতে পারে। এরপরে জানবো আমরা যে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ঘুম আসা, মাথা ঘোরা, ক্লান্তি ইত্যাদি। এ পর্যায়ে আমরা জানবো গর্ভাবস্থায় এটি খাওয়া যাবে কিনা। গর্ভাবস্থা এবং বুকের দুধ খাওয়ানো ক্লোনেডিপাম ব্রণের ক্ষতি করতে পারে এবং বুকের দুধে প্রবেশ করতে পারে, তাই এটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। সুতরাং ল্যাপটিক টু বা ক্লোনাজিপাম খিঁচুনি, প্যানিক ডিসঅর্ডার এবং উদ্বেগ নিয়ন্ত্রণের জন্য একটি কার্যকর ঔষধ। তবে নির্ভরতা এবং পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনার কারণে এটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। সর্বদা আপনার ডাক্তারের প্রেসক্রিপশন অনুসরণ করুন এবং প্রত্যাহারের লক্ষণগুলি প্রতিরোধ করতে হঠাৎ ওষুধটি বন্ধ করা থেকে এড়িয়ে চলুন। সুতরাং আপনি যদি এই ধরনের সমস্যায় ফিল করে থাকেন, তাহলে অবশ্যই একজন ডক্টর সাজেশন অনুযায়ী মেডিসিনটি নেবেন, অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলাপ করে মেডিসিনটি সেবন করতে পারেন। ল্যাপটিক টু সম্পর্কে কোনো কিছু জানা থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবার অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সুস্থ থাকুন। খোদা হাফেজ।